হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তার জন্য দেখো, এখানে সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটা মিক্সারে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে পোস্ত। এখানে সর্ষে আর পোস্তটা নেওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা আছে, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আছে। আর এখানে আছে পেঁয়াজ, এখানে একটা গোটা পেঁয়াজ এরকম চপ করে রাখা আছে। এই পেঁয়াজটাকে আর সমস্ত মানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলোকে আমরা পেস্ট করে নেব প্রথমে। একটু দেখো, এখানে অল্প পরিমাণে পেস্ট করা হয়েছে, এখনও দানা দানা ভাবটা আছে, মানে সর্ষের যে দানা ভাবটা থাকে। তো তার মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। এই নুনটা দিলে ভালো করে মিক্স হয়ে যাবে, তাই জন্য এখানে নুনটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তাহলে এই পেস্টটা একদম স্মুথভাবে রেডি হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে আছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো ছিল, আর বেশ পেটে ডিমওয়ালা ইলিশ ছিল। আর ডিমওয়ালা ইলিশ দিয়ে আজকে রেসিপিটা দেখানো হচ্ছে। তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরে গেছো যে কী রেসিপি আজকে করা হচ্ছে। সো আমাদের এই পোস্ত আর সর্ষে বাটাটা, যেটা আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা হয়েছিল, আর সেটাকে আমরা এটা ইলিশ মাছটার উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি হচ্ছে স্টিলের একটা টিফিন বক্স, যেহেতু আমরা এটা আজকে ভাপা ইলিশ করব বা ইলিশের ভাপা, তো সেই কারণে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা, তো সেই জন্য এরকম টিফিন বক্স নেওয়া হয়েছে। তারপরে যে একটু পরিমাণ মতো জল দিতে হবে, কারণ একদম তো আর এটা মাখা মাখা হবে না, একটু ঝোলা ঝোলা মতো থাকবে। তো সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখবে ইলিশ মাছের মধ্যে পোস্তটা, সর্ষে পোস্তটা বাটাটা ঠিক করে না মিশলে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে চামচের সাহায্যে বা হাত দিয়ে, এরকমভাবে যাতে পুরোপুরি এটা ভালো করে মিশে যায়। আর পরিমাণ মতো জলটা দিলে আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমরা 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো, বা যতজন মানুষ তোমরা লঙ্কা খেতে পারবে ততজনই দিতে পারো। আমরা এখানে 4টেই দিয়েছি। আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। আর হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাও আমরা পরিমাণ মতো দিয়েছি। আর সর্ষের তেল দিলে একটা আলাদাই ফ্লেভার আসে ইলিশ মাছের মধ্যে। তো তারপরে এটাকে আমরা ঢাকনাটা আটকে দেব। আর যেটার মধ্যে আমরা এটাকে ভাপে বসাবো সেটা হচ্ছে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে অলরেডি জল দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, তেলটা যেহেতু আমরা ওপর দিয়ে দিয়েছিলাম, এটাকে একটুখানি হালকা করে মিক্স করে নিতে হবে, তাহলে আমাদের তেলটা পুরো গ্রেভিটার সাথে ভালো করে মিশে যাবে এবং মাছগুলোর মধ্যেও কিন্তু ভালো করে তেলটা অ্যাবজর্ব করতে পারবে। দেখো, এখানে কাজটা করে নিচ্ছে আমার মা। আর পুরো রান্নাটা যদিও বা আমার মাই করেছে। আর এটা কিন্তু গরম ভাতে খুব দারুণ লাগে, তোমরা সবাই জানো আমাদের তো এটা খুবই ফেভারিট একটা রেসিপি। আর গরম ভাত দিয়ে এটা জাস্ট জমে যায়। আর দেখো, এবার আমরা এটাকে বসিয়ে দেবো। এরকম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে আমরা বাটিটাকে বসাবো। তবে তোমরা চাইলে দলায় একটা স্ট্যান্ড দিতে পারো, কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের বাটিটা অনেকটাই বড়, মানে টিফিন বক্সটা অনেকটাই বড়। সো এই স্টিলের টিফিন বক্সটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো তারপরে এটা দেখতে হবে যে ভালো করে যাতে এটার মুখটা বন্ধ থাকে, কারণ যেহেতু জল দেওয়া হয়েছে, যখন এটা ফুটবে এটা কিন্তু খুলে যেতে পারে যদি এটার বক্সের মুখটা যদি ঢিলা হয়। তো সেই কারণে এরকম টাইট দেখে টিফিন বক্স বসাতে হবে। আর বক্সের মুখ ঢিলা থাকলে কিন্তু ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এটাকে ধিমি আছে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে পুরোপুরি করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে বার করে এটা ওপেন করেছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসছে। আর এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুবই কম লাগে, অল্প লাগে, কারণ বেশি হলুদ দিলে কিন্তু কালারটা বেশি ইয়েলো হয়ে যায়। তো সেই কারণে হাফ চামচ মতোই হলুদটা তোমাদের যেরকম দেখানো হয়েছিল ওরকমভাবেই দিতে হবে। এবার মাছগুলোকে একটু উলট পালট করে নিচ্ছি, যাতে গ্রেভিটার সাথে মাছটা পুরোপুরি ভালো করে মিশে যায়। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমি তো ভাবছিলাম যে কখন আমরা এটাকে খাবো গরম ভাতে, এটা জাস্ট জমে যায়। আমার বলতে বলতে এখনই আমার জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এই দেখো, একটা পিস তোমাদেরকে তুলে দেখাই, মাছে পেটে ডিম ভর্তি এরকম একটা ইলিশ, আর কি চাই বলো। এই ইলিশ ভাপা কিন্তু মানে ভাতের সাথে খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে। যাই হোক,
এবার আমরা এটাকে সার্ভ করে দিয়েছি, আর সার্ভটা তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি। আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো, আর অবশ্যই থাকতেও হবে। সো বন্ধুরা, শেষ করছি আমি ভিডিওটা এখানেই। দেখো এটা প্লেটে সার্ভ করার পর কতটা সুন্দর দেখতে হয়েছে, একেবারে ইলিশের একেবারে মহারানীর মতো দেখতে লাগছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। সো আমি ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা।